এই ধরনের গেট দিয়ে প্রবেশ করে যেতে হবে ভেতরে। 150 ফুটের এই বিরাট গিরগিটি আপনার সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এখন যে সমাজ ব্যবস্থা চলছে, যেভাবে মানুষের রং বদলাচ্ছে, এই যে রং বদলানোর যে সেটা গিরগিটির মাধ্যমে আমরা তো অদ্ভুত ধরনের একটা থিম। আছেন এই মুহূর্তে চাঁচ দিয়ে পুরো প্যান্ডেলটা কমপ্লিটের দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, যত কাণ্ড প্রতাপপুরে, বর্ষাকালে বন্যার সময় তো প্রতাপপুর নদী বাঁধ জুড়ে আতঙ্ক থাকেই, আর পুজোর সময়তে দেখতে পাচ্ছেন একদম নতুন ধরনের আকর্ষণীয় থিম রং বদলানো গিরগিটি নিয়ে এসেছে। আর যেটা ট্যাগ লাইন করেছে সেটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় 150 ফুট লম্বা এই গিরগিটিতে সাজতে চলেছে প্রতাপপুর গোলাপ সুন্দরী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ। প্রতাপপুর থেকে বন্ধুরা ভাষা পোল এবং ইউটিউব চ্যানেলের প্রত্যেককে পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। পুরো ভিডিওটা দেখতে থাকুন, কি হতে চলেছে, কি হয়ে চলেছে, আর মাতৃ প্রতিমার কাজটাই বা কতটা এগোলো তো দেখে নিন এক ঝলকে। গিরগিটির থিমের ভেতরেতে প্রতাপপুরের মাতৃমূর্তি প্রথমবারের জন্য ভাষা পোল এবং ইউটিউব চ্যানেলেতে আপনাদের সঙ্গে তুলে ধরছি। একটা হলো মায়ের জন্য লাইক দিয়ে যাবেন। এই হলো প্রতাপপুরের শিলাবতী নদী, আর এই হচ্ছে নদী বাঁধ। খুব গুরুত্বপূর্ণ জায়গা, বন্যার সময় প্রায় অঞ্চলটা মিডিয়াতে ছেয়ে থাকে। বিশ্বের সব থেকে বড় 150 ফুটের এই গিরগিটি দেখতে হলে আপনারা আসবেন কিভাবে? এই দেখতে পাচ্ছেন পিচ রাস্তা, ঘাটাল থেকে শিলাবতী নদী বাঁধ ধরে সোজা চলে যাচ্ছে হরিশপুর হয়ে রানীচক, আর ঘাটাল থেকে সেই রাস্তা ধরে 5 কিলোমিটার এলে আপনারা পৌঁছে যাবেন এই দর্শনীয় স্থানেতে। তো আসতে ভুলবেন না। প্রতাপপুর গ্রামবাসীবৃন্দের পরিচালনায় 41তম বছরে পদার্পণ করতে চলেছে এই পুজোটি। এটা স্কুলের গ্রাউন্ড, আর পেয়ে গেছি খুব সক্রিয় সদস্য দুজনকে। মেসমশাইয়ের নামটা? আমার হচ্ছে মলয় কুমার খামরুই। আচ্ছা, এই থিম ভাবনাটা এলো কেন? এই থিম ভাবনাটা বর্তমান সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে একটু যে নিত্য নতুন কিছু করতে হবে। এখন যে সমাজ ব্যবস্থা চলছে, যেভাবে মানুষের রং বদলাচ্ছে, এই যে রং বদলানোর যে সেটা গিরগিটির মাধ্যমে আমরা তো অদ্ভুত ধরনের একটা থিম। মানে গিরগিটি যেমন রং বদলায় পরিবেশে, দিনের বেলা বিভিন্ন সময়েতে গিরগিটি রং পরিবর্তন করে, তেমনি আমাদের সমাজে মানুষেরাও প্রতিনিয়ত কিন্তু রং বদলায়, এবং তার সুফল আছে, কুফল আছে, আর তারই একটু ছোঁয়া দেওয়ার চেষ্টা এই ধরনের একটা থিমের মাধ্যমে। অদ্ভুত একটা থিম। কিরকম কি বাজেট রয়েছে এই পুজোটার? মোটামুটি 6 লাখ টাকার 6 লাখ টাকার মতো বাজেট রয়েছে। কি মনে হয় কি ধরনের দর্শক আসবে? খুব আশা করি খুব ভালোই আসবে, আশা রাখছি। মানে প্রচুর দর্শক আসবে। আমরাও চিন্তা ভাবনা করছি রাস্তাঘাট সেইভাবে রাখতে পারি, রাস্তাঘাটটা যেন একটু ভালো হয়। দাদাদের বাড়ি কোথায়? এই প্রতাপপুরেরই যারা যারা মণ্ডপটা তৈরি করছেন এখানকারই সব স্থানীয় প্রতাপপুরেরই মানুষ। এই ধরনের একটা কৃত্রিম গিরগিটি তৈরির কাজটা চলছে। আর সব থেকে যেটা বড় কথা, আলোর ঝলকানিতে কিন্তু রং বদলাবে গিরগিটির যেটা চরিত্র। আর আমাদের সমাজেও কিন্তু এই ধরনের যারা গিরগিটির মতো রং বদলায় তাদের থেকেও কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে। আমিও দর্শনার্থী, আর আপনারা যারা আসবেন এই পুজোর প্যান্ডেল দেখতে, ওপাশ দিয়ে প্রবেশ করে এই মাতৃ প্রতিমা আপনারা দর্শন করবেন, এবং আবার এই পাশ দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার পথ করা রয়েছে। আপনাদেরকে অবশ্যই মাতৃ প্রতিমার কাজটা কতটা এগোলো সেটাও কিন্তু ছোঁয়া দেওয়ার চেষ্টা করছি, দেখে নিন। তো বন্ধুরা, মায়ের জন্য একটা হলো লাইক দিয়ে একটু কমেন্ট করে যাবেন, এটা আশা রাখবো। মাকে দেখিয়ে এই মণ্ডপের তলা দিয়ে আবার বাইরে বেরিয়ে যাচ্ছি। আর আকাশের পরিস্থিতিও খারাপ, আর যে কারণে ড্রোন যে ফুটেজটা নেওয়া হয়েছে সেটা কিন্তু আনস্টেবল, অস্থির, সেটাও স্বীকার করে নিচ্ছি।
আপাতত বিদায় নিচ্ছি প্রতাপপুর থেকে। পুজোর সময় খুব ভালোভাবে কাটান আর জুড়ে থাকুন ভাষাপোল এবং এক্সপ্লোর ইউটিউব চ্যানেলের সঙ্গে। আপাতত রাখছি, টাটা বন্ধুরা।